উল্টো রথ মানে আমি ভাবতাম কি যে রথটাকে উল্টো করে টানছে। হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আগের ব্লগে দেখেছিলে আমরা মেলায় গেছিলাম রথের জন্য। আজকে উল্টো রথ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি উল্টো রথের মেলাতে। আমি রেডি হয়ে গেছি, তোমাদেরকে দেখাই আজকে মেলাটা কিরকম হবে। আজকেই শেষ মেলা, আর মেলা হবে না আবার পরের বছর। এখানে মা আর আমি চলে এসেছি, আমরা ওদের জন্য ওয়েট করছি। বলো মা, কি খাবে আজকে? আগের দিন ঘুগনি খাওনি, আজকে খাবে। হ্যাঁ, তুমি আর মাসি চিকেন ঘুগনি। ওখান থেকে মাসি আসছে হেঁটে হেঁটে, দুজনে মিলে আবার ব্যাগ নিয়েছে আজকে। এই যে আমরা দুজন এখানে চলে এসেছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, মা মাসির কোনো পাত্তা নেই। ওই তো আসছে। আমরা চলে যাচ্ছি, তোমরা আসো। আমরা চলে যাবো, তারপরে আসবে, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে আসবে। আমাদের এখানে দড়ি ফেলেছে। এত বছর ধরে এখানে রথের মেলা দেখছি, এই প্রথমবার দেখলাম দড়ি ফেলেছে দুর্গাপুজোর মতো। আর এখান থেকে আমার বোনের কেনাকাটি করা শুরু। আমরা ভেবেছিলাম সেদিনকে একটু রাত করে যাব। আর মেলায় এসে প্রথমেই শুরু হয়ে গেছিল আমাদের খাওয়া। ঘুগনি আমরা আগের দিনকে খেতে পারিনি, আমার খুব একটা ঘুগনি পছন্দ না, তবে মা মাসি খুব ভালো খায়, তো ফার্স্টে ওটাই নিয়ে মাসি নিয়েছি। ঘুগনি খাচ্ছে। এটা শেষ করতে না করতে একটু আগে গিয়ে দেখি বিংসু হচ্ছে। আগের ভিডিওতে তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা দেখবে বিংসুর কথা আমি বলেছিলাম যে আমরা আগের দিনকে খেতে পারিনি। তো রাস্তার মধ্যে যখন ফার্স্টে এটা পড়ে গেল তখন এটাই খেয়ে নিলাম। এই আইসক্রিমগুলো খেতে খুব ভালো লাগে। সব থেকে মজার বিষয় হলো এখানে কয়েকটা টোট ব্যাগ বিক্রি হচ্ছিল। এই ব্যাগগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর লেখা ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। আমি যেটা নিয়েছিলাম সেটাতে লেখা ছিল তুই কি চিনিস আমি কি জিনিস। আরো অনেক কিছু সুন্দর সুন্দর লেখা ছিল। একটা ল্যাথখোরও ছিল, ভেবেছিলাম ওটা নেব, তবে নিইনি, একটাই নিয়েছি। আগের দিনকে 9:30টার সময় কিরকম ভিড় ছিল তোমরা দেখেছিলে, আর এখন দেখো 10:30 বাজে, তা সত্ত্বেও কত ভিড়। হয়তো শেষ মেলাটা আজকের দিনে, ওই জন্যই সবাই এত ভিড় করেছে। এরপরে যে তোমাদেরকে মেলাটা দেখাবো, মানে ভেতরের মেলাটা, ওটা তো আরো সুন্দর, ওটা মঙ্গলবার পর্যন্ত থাকবে। এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম ভেলপুরি। ভেলপুরি আমি খাইনি, কিন্তু তারপরের যে খাবারগুলো ছিল সেগুলো মোটামুটি টুকটাক আমরা খেয়েছি। অ্যাকচুয়ালি এই মেলাটা প্রথমে ছিল শুধুমাত্র গাছপালার মেলা, ফুলের গাছ, অনেক রকমের বিভিন্ন ঘরে রাখার গাছ, আউটডোর ইনডোর প্ল্যান। কিন্তু ধীরে ধীরে এইগুলোর সাথে সাথে খাবারের জিনিসপত্রগুলো অ্যাড হতে থাকে। তো মেলায় যদি খাবারের জিনিসপত্রগুলো নাই থাকে তাহলে তো আর মেলাটা মেলা লাগে না। আর এখন আমরা নিয়ে নিয়েছিলাম, এখন খুব ট্রেন্ডিং এ চলছে এই জিনিসটা, সুইট কর্ন চাট দিয়ে চিকেন দিয়ে ডরিটোজের মধ্যে। ডরিটোজের এই পার্পল কালারটা খুব ভালো লাগে আমার খেতে, তো আমি এর মধ্যেই নিয়েছিলাম। জিনিসটা কিন্তু খুব ভালো ছিল, যে অ্যাকচুয়ালি এটা প্রথম ইনভেন্ট করেছিল, একদম ভালো জিনিস ইনভেন্ট করেছে। হজম করে তারপরে আমরা আবার খাবো। তুই কি খাবি? আর ওর মনে হয় উল্টো রথ মানে আমি ভাবতাম কি যে রথটাকে উল্টো করে টানছে। এটা আই থিঙ্ক সবাই খাবে। তুই ভাবতি? হওয়ার পরে জানলাম যে গুন্ডিচা মায়ের মন্দির থেকে রথ যখন জগন্নাথপুরীতে যায়, দ্যাট ইজ উল্টো রথ। এখানে দেখো বেতের কত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। মা আর মাসি এখান থেকে দুটো বেতের কুনকে নিয়েছিল চাল মাপার জন্য। জিনিসগুলো কত সুন্দর দেখতে, মানুষের হাতের কাজ কত সুন্দর। আর এরপরে আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতরের মেলাটায়, যে মেলাটার কথা আগের ব্লগে তোমরা দেখেছো। আগের ব্লগ যদি তোমরা না দেখে থাকো আমি এখানে পিন করে দেবো, তোমরা সেটা অবশ্যই দেখে আসো যে সোজা রথে কিরকম মজা হয়েছে। এই ভেতরের যে মেলাটা রয়েছে, এই মেলাটা 1 সপ্তাহ থাকে। এখানে অনেক রকমের কাপ প্লেটের সেট, অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়, কানের ফানের সমস্ত রকমের এক্সারসাইজের জিনিসপত্র পাওয়া যায়, এছাড়াও খেলনা পাওয়া যায়। এখানে ছোট বাচ্চাদের জন্য কিছু রাইডসও আছে, প্লাস পাপড়ি চাট, কিছু খাবার টুকটাক জিনিসপত্রগুলো এখানে বসে। আর এই মন্দিরটাতেই উল্টো রথের সময় রথটা এনে রাখা হয়। আর পাঁপড় খেতে আমরা ভুলেই গেছিলাম, লাস্টে এসে আমাদের মনে পড়লো পাঁপড় যদি না খাই তাহলে তো আর রথটা রথ বলে মনে হবে না, তাই জন্য চলে গেছিলাম পাঁপড় খেতে। আর পাঁপড় খেতে খেতেই দেখলাম রথ আসছে, তাই উল্টো রথের রথটাও টেনেই নিলাম। সোজা রথও রথ টানা হয়ে গেল, উল্টো রথও রথ টানা হয়ে গেল। এবার হচ্ছে বাড়ি যাবার পালা। আর বাড়ি যেতে যেতে একটা জিনিস তো মিস করা যাবে না, সেটা হচ্ছে আইসক্রিম। আর আইসক্রিম খেতে খেতেই আমরা সবাই চললাম বাড়ির পথে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিও। সবাই ভালো থাকবে।